কক্সবাজারবাসীকে বলতে চাই, গতকালকে একটা নিউজে নজর গেল, আমরা সবাই দেখেছি নিউজটা। আমাদের টমটমের ড্রাইভারের যে একটা পোশাক দিয়েছে, পোশাকে 500 টাকার নিচে বলে একটা দুর্নীতির প্রচার করেছে। সেই কথাটার বিরুদ্ধে আমরা যখন শুনলাম, আমরা সচেতন যারা কক্সবাজার পর্যটক এলাকায় গাড়ি চালাই, আমরা মনে করেছি ওইটা আমাদের জন্য ভালো হবে না, এই খবরটা আসলে সঠিক না। বাংলাদেশে একমাত্র পুলিশ সুপার হচ্ছে জসিমউদ্দিন স্যার, যেই কক্সবাজারে কক্স ক্যাব নামে একটা এই অ্যাপস খুলেছে, যেখানে আমাদের বায়োডাটা পাওয়া যায়। আমি প্রথমে পুলিশ প্রশাসক ওদেরকে ধন্যবাদ জানাই, কারণ কক্সবাজারের যদি 2 জন খুশি হয়ে স্মার্ট কার পালনে, তার মধ্যে আমি একজন। গত 1 বছর আগে জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ যে একটা কক্সবাজারকে সাজানোর জন্য যে একটা উদ্যোগ নিছে, এটাকে আমরা আন্তরিক সাধুবাদ জানাই। কারণ এই যে এই পোশাকটা দেওয়ার কারণে এখানে আমাদের একটা কার্ড দিছে, এখানে আমাদের এখানে স্ক্রিন করলে আমাদের নাম, ঠিকানা, গ্রাম সব চলে আসবে। স্মার্ট কার্ড এগুলি, স্মার্ট কার্ডগুলি আমাদেরকে দিছে আপনার ট্রাফিক বিভাগের, আপনার ট্রাফিকের এসপি সাহেব জসিম স্যার। এই কক্সবাজারটা হচ্ছে পর্যটনের শহর, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় নতুন লোক আসে। এখানে আসার পর আমার গাড়িতে যখন উঠবে, আমি মনে করি আমার বায়োডাটাটা তার জানার দরকার। সেই কারণে এই অ্যাপসটা যদি আমার খুলতে যাই, আমার কমপক্ষে 1000-2000 টাকা খরচ হতো। সেই ক্ষেত্রে আমি একটা বায়োডাটা আমি আরেকজনকে দিতে পারছি যে 700 টাকার মাধ্যমে। কারণ আমরা হচ্ছে বিশ্বের পর্যটকের একটা টমটম অটো ড্রাইভার, যদি আমাদের কাছে যদি নিরাপত্তা না থাকে, পর্যটকরা আসবে না। কারণ স্মার্টটা দেওয়ার কারণ হচ্ছে যদি আমরা আরেকজনকে হয়রানি করতে না পারি, ওই জন্য আমাদেরকে প্রশাসন, ট্রাফিক বিভাগ এইটা আমাদেরকে দিছে। কারণ আমাদেরকে দিছে, আমরা বাংলাদেশের নাগরিক, ওই জন্য আমাদের আইডি কার্ডটা নিয়ে এই কার্ডটা দিছে। যে কোনো যাত্রী যখন উঠে স্ক্যান করে, পরে আমার অ্যাড্রেসটা সব চলে আসে। যদি ওনার সাথে আমি খারাপ ব্যবহার করি বা ওনার মাল থেকে যাই, হ্যাঁ, পরবর্তী ওই নাম্বার যখন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। কারণ আমি যদি অপরাধ করি, আমার এখানে স্ক্রিন করলে আমার নাম, ঠিকানা, গ্রাম সব চলে আসে। তাহলে আমাদেরও ভয় লাগে এবং টুরিস্টরাও নিরাপদ বলতে, ওরা আমাদের গাড়িতে উঠে যদি আমাদের এই ডাটাটা স্ক্রিন করে, বলছে এদের তো নাম, ঠিকানা সব আছে, এদের দ্বারা আমরা কোনো আশা করি প্রতারিত হয়তো হবে না। তাহলে আপনার এই যে ড্যাশ দিছে, আমরা যখন এসপি স্যারের কমপ্লেন করছি, এসপি স্যারকে যাইয়া যখন কমপ্লেন করলাম, কমপ্লেন করাতে এসপি স্যার আমাদেরকে একটা কার্ড করে দিছে, আর এই ড্যাশটা দিছে। এই ড্যাশের টাকা নিছে আপনার 250 টাকা, আর এই কার্ডে নিছে যে আপনার 150 টাকা, সর্বমোট আপনার 400 টাকা। এই কার্ডটা দেওয়াতে, এই ড্যাশ দেওয়াতে, কার্ড দেওয়াতে আমরা একেবারে নিরাপদ। কক্সবাজারের যারা লোকাল যারা গাড়ি চালায় একেবারে নিরাপদ। একটা অ্যাপস চালাতে গেলে আপনার মাসে 20,000 টাকা আপনার কোম্পানিকে দেয়া লাগে। তো এখন আমি একটা ফেসবুক আইডি চালাই, আমার যদি মাসে 500 টাকা দিতে হয়, এখন আমি বছরে 400 টাকা দিছি, এটা তো আমার জন্য বড় বিষয় না। এখন মূল কথা হচ্ছে কক্সবাজারে যে লাইসেন্সের ভাড়া নিয়ে যে বাণিজ্য চলতেছে, এটার বিরুদ্ধে কক্সবাজার শহরে টমটম কিভাবে একটা সুন্দরভাবে চলবে, একটা নীতিমালা তৈরি করেছে কক্সবাজার ট্রাফিক বিভাগ থেকে। এই নীতিমালাটা আমাদের কক্সবাজারের ড্রাইভার যারা আছে, আমরা মালিক, চালক যারা আছে, সবার জন্য আমরা উপকৃত হব। ওই জন্য আমি বেশি খুশি হয়েছি। কক্সবাজারবাসীকে বলবো, যারা এই পোশাকটা নিয়ে, এই কার্ডটা নিয়ে দুর্নীতি করতে চাই, হ্যাঁ, রোহিঙ্গাদের মাধ্যমে ওদেরকে আইনের আওতায় আনার জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। কারণ প্রতারিত করলে, আমরা যদি অন্যায় করি, জুলুম করি বা ঠেকাই ভাড়া নিই, যদি আমাদের জন্য যদি তারা যদি কমপ্লেন করে ট্রাফিক বিভাগে, তাহলে আমরা কোথাও যেতে পারবো না। কারণ আমাদের সব ডাটাবেস ওখানেই আছে সব। এই জন্য আমরাও আসলে খুব
পর্যটকদেরকে এটা পাওয়ার কারণে আমরা ভালো ব্যবহার করতেছি। আগেও মনে করুন অনেক মানুষেরা গাড়ি চালাইছে, কিন্তু এটা হয় নাই। এটা না হওয়ার কারণে একজনের গাড়ি ছিনতাইকারীরা খারাপ ছেলেরা গাড়ি চালাই পর্যটক খারাপ ব্যবহার করছে, সব টন্টমালায় পিছনে লাগে গেছে, মানে সব টন্টমালায় দোষী সাব্যস্ত হয়েছে। এই জন্য এগুলো হওয়ার কারণে আর ছিনতাইকারীরা খারাপ মানুষেরা কি গাড়ি চালাতে পারতেছে না এবং খারাপ ব্যবহারও করতে পারবে না। সবসময় যখন সুবিধা অসুবিধাতে আমরা এসপি স্যার আমাদের উপহার করতে লাভ হয়েছে, আমাদের কোনো ক্ষতি নেই। কিন্তু এটা যারা শোষণকারী, যারা এই টমটমের লাইসেন্স ভাড়া নিয়ে যারা আজকে নির্যাতন করতেছে, তাদের জন্য ভালো হবে না বিদায় আজকে তারা এই কিছু করতে পারতেছে না। বাংলাদেশের এইরকম একটা ভালো মানুষ, এসপি সাহেবের মতো মানুষের মতো ওনার বিপক্ষে গিয়ে একটা ড্রেস দিছে বলে 500 টাকা খাইছে বলে দুর্নীতি করছে বলে আজকে যে অপপ্রচার চালাচ্ছে, আমরা সবাই মিলে কক্সবাজারের বাসী যতগুলো টমটম ড্রাইভার আছে সবার পক্ষ থেকে আমরা এই নিউজের তীব্র নিন্দা জানাচ্ছি।